ওহিদুল ইসলাম তুষারের প্রচেষ্টায় নার্সিংয়ে ৫% মুক্তিযোদ্ধা কোঠা কার্যকর। তো এই যে ওহিদুল ইসলাম তুষার ভাই, তিনি মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে অনেক দিন ধরেই কাজ করে আসছেন। তার এই দৃঢ় প্রচেষ্টার কারণে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট থেকে জানা যায় যে ২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন এই কোর্সটিতে নার্সিং কোর্স বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সারা দেশে ১৩১টি নার্সিং কলেজে আসন সংখ্যা ৬,২১০টি, কিন্তু নার্সিং কলেজে চলতি ভর্তি বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোঠা প্রার্থীর জন্য মাত্র ২% আসন সংরক্ষণ করার কথা বলা হয়। এ বিষয়টি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম তুষারের দৃষ্টিগোচর হলে ভর্তি পরীক্ষায় ৫% মুক্তিযোদ্ধা কোঠা কার্যকর করতে তৎপর হন তিনি এবং ২% এর পরিবর্তে ৫% মুক্তিযোদ্ধা কোঠা কার্যকরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরিচালককে চিঠি দেন এবং সরাসরি সাক্ষাৎ করে চলতি শিক্ষাবছর থেকেই ৫% মুক্তিযোদ্ধা কোঠা অনুসরণ করার অনুরোধ করেন। গত ৪ মে ২০২৪ খ্রিস্টাব্দে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৫ মে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ নার্সিং কাউন্সিল। উক্ত ফলাফলে দেখা যায় যে মুক্তিযোদ্ধা কোঠার জন্য ৫% আসন অর্থাৎ ৩১০টি আসন সংরক্ষণ করা হয়েছে। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এই মহৎ কাজটি করার জন্য। এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান প্রজন্ম কেন্দ্রীয় কমান্ডার কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম তুষারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সরাসরি নির্দেশনা আছে সরকারের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫% আসন মুক্তিযোদ্ধা কোঠার প্রার্থীর শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করার, কিন্তু কিছু কিছু জায়গায় এটি ঘটছে না। বাংলাদেশ নার্সিং কাউন্সিল দীর্ঘদিন ধরে ২% মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করে আসছিল, কিন্তু এই বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা অধিদপ্তর ও বিভিন্ন ঊর্ধ্বতন কর্মরত কর্তৃপক্ষকে তিনি চিঠি দেন। ৫% কোটা অনুসরণ করার অনুরোধ করলে তারা মেনে নেন, ফলাফলে যা বাস্তবায়িত হয়। এরপরে এক প্রশ্নে তিনি বলেন যে মেডিকেল ও ডেন্টাল নিয়েও এমন হয়েছিল। পরবর্তীতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে রিট করে আমরা ৫% করে নিয়ে এসেছি। তিনি আরও বলেন, এ পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা খাতে ৫% কোটার মেডিকেল, ডেন্টাল ও নার্সিং মিলিয়ে ৭৭৭টি অধিক আসন মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য আমরা সংরক্ষণ করতে পেরেছি। তবে এ সফলতার পিছনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে মোহাম্মদ মনিরুজ্জামান নামে এক অফিসারের প্রতি যথাযথভাবে মুক্তিযোদ্ধা কোঠা অনুসরণ করায় স্বাস্থ্য শিক্ষা সচিবকে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।